নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সজনে পোড়া ভর্তা। এই দেখেন মোটা মোটা সজনে নিছি। সজনেগুলো কত মোটা মোটা হয়ে গেছে দেখেন, এতে শ্বাস হবে খুব। আর এই সময় সজনে খাওয়াটা উপকার, কারণ কেমন সজনের সময় আর বেশি দিন পাওয়াও যাবে না। তাই সব রকম সজনে দিয়ে সব রকম রেসিপি বানায় খাতি হয়। তাই আমি আজকে সজনে পোড়া ভর্তাটা বানাবো। এবারে সজনেগুলো আমি ছোটো ছোটো করে কাটিয়ে নেবো, যেহেতু পোড়াতে হবে। এত বড় সজনে পুড়িয়ে পারবে না, তাই ছোটো করে কেটে নেব। এই যে আমি একটা সজনে 3 ভাগ করেছি, তো এরকম করে আমি সজনেগুলো কেটে নেব। এই যে আমার সবগুলো সজনে কাটা হয়ে গেছে। সজনেগুলো এবারে চিকির পারে। এই যে আমার সজনেগুলো বাসানো হয়ে গেছে, আমি চুলোটা ধরাই দেবো। এই যে বন্ধুরা, আমি চুলোটা ধরাই দিছি। দেখেন চুলোটা কি সুন্দর জ্বলেছে, আর সজনেগুলো আস্তে আস্তে পুড়ে যাবে। সজনেগুলো এবার উল্টোই দেবো, কারণ ওই পাশে দেখেন কালো কালো হয়ে গেছে, মানে ওই পাশ পুড়ে গেছে। এই দেখুন বন্ধুরা, আমার সজনেগুলো পোড়ানো হয়ে গেছে, এটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এটা চাপ দিলে নরম হয়ে যাচ্ছে। আমার সজনেগুলো পোড়ানো হয়ে গেছে, এবার আমি নামাই নেব। সজনেগুলো কত সুন্দর পুড়ে গেছে। এই দেখুন আমার সজনেগুলো পোড়ানো হয়ে গেছে, দেখেন কি সুন্দর পুড়ে গেছে, আর এই যে সিদ্ধ হয়ে গেছে। এবার এর ভিতরে শ্বাসটা বের করে ফেলবো। এবার আমি সজনের ভিতর থেকে শ্বাসটা বের করে নেব। এরকম চামচ দিয়ে, এই যে চামচ দিয়ে এরকম কেনে দিলে শ্বাসটা বেরোয় আসতেছে। এক ফালি থেকে কতগুলো শ্বাস বেরোইছে, এরকম প্রত্যেকটা ফালির থেকে এরকম করে শ্বাস বেরোয় নেব। হ্যাঁ, কতটা শ্বাস হয়েছে। ওয়েলকাম। এই দেখেন আমার সব সজনেগুলো বাছা হয়ে গেছে। এই দেখ 3টে সজনে, তা কতটা শ্বাস বেরোয়েছে। মোটা মোটা সজনে, তাই এতগুলো শ্বাস বেরোয়েছে। এই দেন সজনে পোড়ার ভর্তাটা মাখানোর জন্য আমি শুকনো জাল আর এই যে পেঁয়াজ আর রসুন, এগুলো আমি একটু কড়াইতে বেলায় ভাজি করে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিছি, যেহেতু ভর্তার ভিতরে সর্ষের তেলটা না দিলে ঝাঁসটা আসে না, তাই আমি সর্ষের তেলটা সব ভেজে নেবো। এই যে জাল দুটো দিয়ে দিলাম। জাল দুটো ভাজা হয়ে গেছে, আমি এবারে এইগুলো দিয়ে দেবো। হালকা ভাজবো, বেশি ভাজা যাবে না। এই যে পেঁয়াজ রসুন আর ঝালগুলো হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি এই যে সজনেগুলো দিয়ে দেবো। এই যে সজনেটা পোড়ানো,
একটু ভাজি করে না নিলে পোড়া পোড়া গন্ধটা আসছে, তাই একটু হালকা ভেজে নেবো। আমি একটু হলুদ দিয়ে দেবো, ভর্তায় হলুদ দেওয়া লাগে না, একটু কালার আসছে না, তো সেই জন্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এই যে আমার এই সজনে রগুলো ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজা যাবে না, এরকম হালকা ভেজে এবার আমি নামাই নেব। এই যে আমার সজনো পেঁয়াজ রসুন জালগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটু শিলি বেটে নেব। বেটে না নিলে বিচিগুলো আস্তে আস্তে থেকে যাবে না, তাই আমি একটু শিলি বেটে নিলে এইগুলো ফিনিশ হয়ে যাবে, তাহলে খাতেও খুব সুন্দর লাগবে। তবে এর অল্প অল্প করে না আমি শিলবাটায় বেটে নেব। এই যে আমার বাটা হয়ে গেছে, এই দেখেন বাটা দিছি তো কি সুন্দর হয়ে গেছে, একদম ফিনিশ হয়ে গেছে সব বাটা। তো এবার আমি এগুলো নামাই নেব। এই যে প্লেটের এক পাশে রেখে দেবো, আর বাকি যেটুকু আছে সব আমি এভাবে একইভাবে বেটে নেব। সব সজনেগুলো আমার বাটা হয়ে গেছে, এবার আমি নামাই নেব। এবার আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ, সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি করে দেবেন, এবারে দিয়ে এই সবগুলো এবার আপনি মাখাই নেব। এই দেখেন বন্ধুরা, কালারটা কত সুন্দর আছে, দেখে একবারে লোভে নাল পড়ে যাচ্ছে। এরকম ভর্তা দেখলেই লোভ তো হবেই, দেশে লোভনীয় ভর্তা। এই দেখেন, এই দিয়ে সকালে আপনি এক থাল ভাত খেয়ে ফেলবেন।